আজকের ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমরা টাইম অ্যান্ড ওয়ার্ক দিন হয়েছে, আগের দিন টাইম অ্যান্ড ডিস্টেন্স হয়েছে, টাইম অ্যান্ড ওয়ার্ক অর্থাৎ সময় ও দূরত্ব, তার কিছু অঙ্ক দেখব। নির্দিষ্ট সময় টাইম অ্যান্ড ওয়ার্কে আমরা নল ও চৌবাচ্চার অঙ্ক খুব বেশি পাই। একটা দুটো বা তিনটে পাইপ, কেউ ওয়াটার চৌবাচ্চায় ফেলছে, কেউ ওয়াটার চৌবাচ্চা থেকে নিয়ে নিচ্ছে, এই ধরনের অঙ্ক আমরা পাবো। অথবা এ বি সি বা এক্স ওয়াই জেড কাজ করছে, এক্স এতদিনে করছে, ওয়াই এতদিনে করছে, জেড এতদিনে করছে, তাহলে তারা একসঙ্গে করলে কতদিন লাগবে, এই ধরনের অঙ্ক দেখতে পাবো। আমরা প্রথম একটা অঙ্ক দেখছি, যেটা এই যে আজকে মানে পরশু দিন, অর্থাৎ আজ তো 15 সেপ্টেম্বর সানডেতে মিসেলাস পরীক্ষা হবে। তার প্রিলিমিনারি এই মিসেলাস পরীক্ষাতে নিয়ে এসেছিল 2020 সালের লাস্ট যে পরীক্ষাটা হয়েছে, 2019 সালের পরীক্ষা 2020 সালে হয়েছিল, সেই পরীক্ষার অঙ্ক দিয়ে আমরা আজকে স্টার্ট করছি। টাইম অ্যান্ড ওয়ার্ক, সময় ও কার্য। অঙ্কটা কি বলছে? এ অ্যান্ড বি টুগেদার ক্যান ডু এ ওয়ার্ক ইন 30 days। এ আর বি একসঙ্গে একটা কাজ 30 দিনে করছে। আফটার এ ওয়ার্কস অ্যালোন ফর 16 days, 16 দিন একলা এ কাজ করবার পর বি কমপ্লিটস দ্য রিমেনিং ওয়ার্ক ইন 44 days। বি বাকি কাজটা 44 দিনে শেষ করছে। ইন হাউ মেনি ডেজ বি ক্যান ডু দ্য ওয়ার্ক অ্যালোন? তাহলে গোটা কাজটা যদি বি করতো, তাহলে বি কতদিন লাগাতো কাজটা শেষ করতে? চারটে অপশন দেওয়া আছে, 30, 40, 60, 70। এক্ষেত্রে আমরা অ্যাজিউম করছি যে গোটা কাজটা 30-এর কোনো মাল্টিপল ধরবো, আমরা 60 বা 90 বা 120, এরকম একটা মানে ছোট হবে। ভাবার একটাই কারণ যে আমরা এই ক্ষেত্রে ফ্র্যাকশনটা অ্যাভয়েড করা যায়। 30-এর মাল্টিপল ধরলো 120, গোটা কাজটা ধরলো 120 ইউনিট। তাহলে একদিনে এ আর বি কতটা কাজ করছে? 30 দিনে করছে 120 ইউনিট, 120/30 অর্থাৎ 4 ইউনিটস টুগেদার। এ আর বি একসঙ্গে কাজ করলে একদিনে 4 একক কাজ হয়। বেশ, প্রথম 16 দিন এ একলা কাজ করছে। In first 16 days A and next 16 days B does the job which is exactly equal to the job done by A and B together in 16 days. এ 16 দিন একলা করলো, তারপর 16 দিন বি একলা করলো, এটাও যা, আর 16 দিন এ এবং বি একসঙ্গে কাজ করলো, ব্যাপারটা একই কাজ হবে। তাহলে কি হয়? তাহলে আমরা দেখতে পাচ্ছি এই দিস অ্যামাউন্ট অফ ওয়ার্ক কতটা হবে? 16 দিন এ আর বি একসঙ্গে কাজ করলে একদিনে করছে 4 ইউনিট, 16 দিনে করছে 64 ইউনিট, 64 ইউনিটস ওয়ার্ক কমপ্লিট। বাকি থাকলো কতটা কাজ? রিমেনিং 120 মানে 64, 56 ইউনিট বাকি থাকছে, 56 ইউনিট কাজ বাকি থাকছে। ডান বাই বি, এটা বি করছে। বি কত দিনে করছে? 44 দিন বি কাজ করছে, তার মধ্যে 16 দিন তো এইটা নিয়ে নিলাম, 16 দিন বাদ দিলে 44 থেকে 16 বাদ দিলে 28 দিন, 28 দিন 56 ইউনিট। তাহলে বি ডাজ কত ইউনিট? 56/28 or 2 ইউনিটস। একদিনে বি করছে 2 ইউনিট কাজ। তাহলে কি বলবো? So the whole work, whole job can be completed by B with how many days? টোটাল কাজটা কত? 120 ইউনিটস, একদিনে করছে 2 ইউনিটস, 60 ডেজ। গোটা কাজটা বি করতে পারে 60 দিনে। বুঝতে পারলাম ব্যাপারটা? এ আর বি একসঙ্গে 30 দিন একটা কাজ শেষ করতে পারছে। এ 16 দিন কাজ করলো প্রথম 16 দিন, তারপর বি বাকি কাজটা করলো 44 দিনে শেষ করলো। বেশ, তাহলে বি একলা কাজটা করলে কত দিনে শেষ হতো? আমি ধরলাম যে এন্টার ওয়ার্কটা হচ্ছে 120 ইউনিট, 30 একটু মার্জিন দিয়ে দেবো।
অন্য কিছু দিলে একটা ফ্র্যাকশন আসবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে যেটা খুব সহজে করতে পারা যায়, অনেক সময় মুখোমুখি উত্তর করে দেওয়া যায়। একজন এ আর বি করছে 4 ইউনিট, তাহলে প্রথম 16 দিন এ এবং তারপরে 16 দিন বি কাজ করলে কি হয়, 16 দিন এ আর বি একসঙ্গে কাজ করলে যতটা কাজ হয় একই কাজ হবে, অর্থাৎ এই 64 ইউনিট কাজ হচ্ছে। এই প্রথম 16 দিন, বি পরের 16 দিন, অর্থাৎ 32 দিন হয়ে গেল। বাকিগুলো এবার কতদিন রইল, 44 দিন বি কাজ করছে, তার 16 দিন বাদ চলে গেলে বাকি থাকছে 56 ইউনিট কাজ। 120 মাইনাস 64, 56 ইউনিট কাজ বাকি আছে, আর দিন বাকি আছে। বি 44 দিনের থেকে 16 দিন চলে গেছে 28 দিন, বি 28 দিনে 56 ইউনিট কাজ করছে, অর্থাৎ একদিনে করছে 2 ইউনিট কাজ। The whole job can be done completed by B in 120 by 2, 60 days. আমরা একটা অঙ্ক দেখি। এটা যখন এখন করছি সেটা 2008 সালে এসএসসি পরীক্ষায় এসেছিল, এসএসসি সিজিএল পরীক্ষায় এসেছিল 2008 সালে। আমরা অঙ্কটা দেখি একটু। বলছি he can do a job in 18 days and B in 12 days alone. এ একলা কাজ করলে 18 দিনে শেষ করে, বি একলা কাজ করলে 12 দিনে শেষ করছে। তাহলে কি বলছে, they start working together. They start working together, but B leaves the job 3 days before finished. কাজটা শেষ হওয়ার 3 দিন আগে বি কাজ ছেড়ে চলে গেল। এবার প্রশ্নটা হচ্ছে how many days job is done. কতদিন কাজটা হলো, একটা কাজ বি 12 দিনে আর এ 18 দিনে করছে। দে স্টার্ট ওয়ার্কিং টুগেদার, তারা একসঙ্গে কাজটা করতে আরম্ভ করলো। বাট বিফোর দ্য এন্ড অফ দ্য ওয়ার্ক, 3 days বিফোর এন্ড অফ দ্য ওয়ার্ক, বি চলে গেল। তাহলে শেষ 3 দিন কাজ করলো কে, এ। তাহলে এবার in how many days the job is done? অপশন দেওয়া আছে। এসেছিল এসএসসি সিজিএল এসেছিল 2008 সালে। কাজ এ করছে 18 দিনে, বি 12 দিনে। কিভাবে করবো, assume the entire work is, ধরলাম গোটা কাজটা হচ্ছে 36 ইউনিটস। কেন হইতে ধরলাম,
since LCM of 18 and 12 is equal to 36. 18 আর 12 এর লসাগু হচ্ছে 36। ধরলাম যে গোটা কাজটা 36 মিনিটস। তাহলে কি হবে ইন ওয়ান ডে? একদিনে কি করছে? এই ডাস এই কতটা এই 18 দিনে 36 ইউনিট কাজ করছে। তাহলে কি হবে? এই কতটা কাজ করছে? 36 ইউনিট মোট কাজ 18 দিনে এ করছে 2 ইউনিট, 2 ইউনিটস। আর বি কতটা করছে? বি কতটা করছে? বি 12 দিনে করছে 36, অর্থাৎ 36 by 12 or 3 units in a day। একদিনে এ করছে একলা 2 ইউনিট কাজ, বি করছে একলা 3 ইউনিট কাজ। এইবার কি বলেছে? they start working together but B leaves the job 3 days before it is finished। কাজ শেষ হওয়ার 3 দিন আগে বি চলে গেল। তার শেষ 3 দিন কাজ করলো কে? এই তো। তাহলে আমরা দেখে নিই শেষ 3 দিনে বি কতটা কাজ করলো, আগে সেটা দিয়ে আমরা স্টার্ট দেখে নিই। In last 3 days, B has left the job, so A does কতটা? A একদিনে করছে 2 ইউনিট, বি 3 দিনে করছে 6 ইউনিটস। So remaining বাকি কতটা কাজ? 36-এ 6 চলে গেছে or 30 units। done by A and B together। কতদিন লাগে? in one day A and B do কত? A করছে 2 ইউনিট, B করছে 3 ইউনিট। So in one day A and B do 2 plus 3 or 5 units and দিনে 5 ইউনিট করছে। So A and B do কত কাজ বাকি আছে? বলা আছে কত? 30 units। 30 units A and B do remaining 30 units। কত দিনে করবে? 30 ইউনিট কাজ বাকি আছে, একদিনে হয় 5 ইউনিট, 6 days। in 30 by 5 or 6 days। So total time taken, total time লিখেছি কিন্তু A and B together 6 দিন কাজ করেছে আর প্লাস 3 দিন এই কাজ করেছে, টোটাল টাইম হচ্ছে 9 days। বুঝতে পারলাম ব্যাপারটা? 9 দিনে গোটা কাজটা শেষ হচ্ছে। এটা একটা ধরলাম কাজের শেষে ইউনিটস। আমি ফ্র্যাকশন দিয়েও করতে পারতাম, ফ্র্যাকশন দিয়েও একটা অ্যাপ্রোচ আছে, তবে আমার মনে হয় তাতে একটু সময় বেশি লাগে। সেখানে আমি এইটাই শেখাতে চাই যাতে সময়টা কম লাগে এবং অনেক অঙ্ক হয়তো মুখোমুখি করে দেওয়া যায়।
মিসেলাস পরীক্ষায় 2018 সালে এই যে মিসেলাস 20 অঙ্ক হলো, তার ঠিক আগে যে মিসেলাস 19 হয়নি, 18 সালে হয়েছিল। 18 সালে একটা অঙ্ক এসেছিল, দেখা যাক সেখানে কি অঙ্কটা কি বলছে। 12 laborers finish job in 4 hours. In how much time will 15 laborers take to finish the job? একটা কাজ 12 জন শ্রমিক laborers finish a job in 4 hours. How much time will 15 laborers take? Will 15 laborers 15 জন শ্রমিক এই কাজটা শেষ করতে কত সময় নেয়? How much time will 15 laborers take to finish the job? এই কাজটা শেষ করতে 15 জন শ্রমিক কত সময় নেবে? টাইম চারটে অপশন দেওয়া আছে। 2 hours 40 minutes, আরেকটা আছে 3 hours 12 minutes, আরেকটা আছে 3 ঘন্টা 24 মিনিট, 3 ঘন্টা 24 মিনিট, আর আরেকটা হচ্ছে 3 ঘন্টা 23 মিনিট। এটা এসেছিল মিসেলাস পরীক্ষা, মিসেলাস সার্ভিসেস রিক্রুটমেন্ট এক্সামিনেশন MSRE 2018 2018 সালের মিসেলাস পরীক্ষায় অঙ্ক এসেছিল। সহজে যদি আপনি দিয়েছিলেন, সহজে করা যায়। আমরা জানি ওয়ার্ক জবটা একদম ফিক্সড, তাহলে লোক সংখ্যা বৃদ্ধি পেলে সময়টা কম লাগবে, লোক সংখ্যা যদি কমে যায়, অর্থাৎ এরা ইনভার্সলি প্রপোর্শনাল বা ব্যস্তানুপাত, সময় এবং লোক সংখ্যা ব্যস্তানুপাতে থাকে যদি মোট কাজটা সমান একই থাকে। আবার যদি মোট কাজটা পাল্টে যায়, লোক সংখ্যা ঠিক একই, তাহলে কি হবে? লোক সংখ্যাটা ঠিক আছে, মোট কাজটা যদি বেশি হয়ে যায়, দিন সংখ্যা কি হবে? খুব সহজ এক্সাম্পল দিয়ে একটু ব্যাপারটা বুঝিয়ে দিই। ধরা যাক একটা বক্স বানাতে হবে। one boy, one day, 3টে বক্স বানায়। একজন বালক একদিনে 3টে বক্স বানায়, তাহলে 40 জন বালক কি করবে? 3 দিনে কতগুলো বক্স বানাবে? 40 জন বালক
একজন একদিনে 3টে বক্স বানায়, 40 জন করবে এইটা। আর 3 দিন যদি হয় এত অর্থাৎ 360টা বক্স তৈরি হবে, এতগুলো বক্স তৈরি হবে। 40 জন বালক 3 দিন কাজ করলে, একসঙ্গে কাজ করলে 360টা বক্স তৈরি হবে। এই যে ব্যাপারটা, এই ঘটনাটাকেই আমরা একটু সাজিয়ে দিতে চাই। তো বালকের সংখ্যা ঠিক রাখলাম, 40 জন বালক থাকলো। এবার আমাদের যদি 3 দিনের জায়গায় 7 দিন হয়, এইটা ফিক্সড 40 বয়েজ, 40 জন বালক, লোক সংখ্যা ঠিক থাকলো। তাহলে 7 দিন হলে দিন সংখ্যা যেমন বৃদ্ধি পেয়েছে, তখন বক্সের সংখ্যা দেখো 40 জন বালক 3 দিনে যা বক্স বানাবে, 7 দিনে তো বেশি বানাবে। একজন বালক একদিনে 3টে বক্স করে, 40 জন বালক একদিনে করছে 40×3, 7 দিন হলে 7 দিয়ে গুণ হবে, এতগুলো বক্স বানাবে। লোক সংখ্যা যেমন ঠিক আছে, দিন সংখ্যা বাড়লে বক্সের সংখ্যাও বাড়বে। আর যদি number of days is reduced, then number of boxes prepared, manufactured will also be reduced. আবার যদি এইটা ফিক্স রাখা হয়, so many boxes, এইটা ফিক্স থাকলো, এটা যদি ফিক্স থাকে 360টা 500 তৈরি করতে হবে। 40 জন লোক হলে কত দিন লাগবে? 40 জনে 3 দিন লাগছে, 40 জন 3 দিন লাগে। 40 জনের জায়গায় যদি 10 জন হয়, বালকের সংখ্যা 4 ভাগ হয়ে গেল, এটা ধরে টাইমটা 4 গুণ হয়ে যাবে, টাইমটা তখন 12 ডেজ হয়ে যাবে। কি হবে? কেমন দেখো, 10 জন বালক 3 দিনে, আমি 10 জন বালক একদিনে করছে কতগুলো বক্স করছে? 10×3 এতগুলো বক্স বানাচ্ছে। এবার 360টা বক্স তৈরি করতে হবে। এই যে কাজটা ফিক্সড আছে, লোক সংখ্যা কমে গেছে। 40 জন 3 দিনে করছিল, 40 জনের 10 জন হলো, তাহলে কতদিন লাগবে টোটাল বক্স? এইটা 360, তাকে ডিভাইড করবো 10×3 দিয়ে ভাগ করবো, তাহলে কি হবে দেখো, 12 days। অর্থাৎ যখনই লোক সংখ্যা 1/4 হয়ে গেছে, 40 থেকে 10 হয়ে গেছে, তখনই টাইমটাও 3 থেকে 4 গুণ হয়ে গেছে। 4 দিয়ে এদিকে 4 দিয়ে ভাগ হলো, 4 দিয়ে গুণ হয়ে গেছে, ওই জন্য ব্যস্তানুপাতে আছে, ইনভার্সলি প্রপোর্শনাল। এই জিনিসটা আমরা একটুখানি এই সেগুলো একটা অঙ্ক দিয়েছে, সহজ অঙ্ক, একটুখানি জাস্ট বুঝিয়ে দিলাম। একটা পদ্ধতি হচ্ছে take 4 hours, সিম্পল ইন্টারনাল মেথড করলাম। 1 x কত, মানে যখনই লোক সংখ্যা 12 দিয়ে ভাগ হবে, এই টাইমটাও 12 দিয়ে গুণ হয়ে যাবে। একজন লেবার কাজটা করতে, কাজ তো ফিক্স, লোক সংখ্যা কমে গেছে, 12 দিয়ে ভাগ হয়েছে, 12 টাইমস হয়ে গেছে। এবার কতজন? 15 জন। কি হবে? যখনই 1 থেকে 15 হলো, 15 টাইমস হয়ে গেছে, 15 গুণ হয়েছে, এটা 15 ভাগ সময় হয়ে যাবে 100 আওয়ার্স। divided by 5 hours, এটা ওই কি হবে? 1/5 মিক্সড ফ্র্যাকশন হয়েছে, এটা মানে 3 hours প্লাস 1/5 ঘন্টা। 1/5 ঘন্টায় আমাকে মিনিটে যখন কনভার্ট করতে হবে, 7 দিয়ে গুণ করবো 1 মিনিট, তাই মানে 3 ঘন্টা 12 মিনিট, 3 ঘন্টা 12 মিনিট। এটা একটা পদ্ধতি। আরেকটা
একটা পদ্ধতি কি করতে পারি আমরা 12 থেকে 15 কিভাবে পাই 12 লেবার্স টেক 4 hours আমি এই মাঝে স্টেপ দরকার লাগবে না 12 থেকে 15 পেতে গেলে কি করতে হবে 12 ইন্টু 5/4 4 থেকে 15 ওইটা পরের স্টেপে এটা লিখব সো যখন লোক সংখ্যা 5/4 টাইমস হয়েছে টাইমটা 4/8 হবে সো লেবার্স কত হবে আগে নিচ্ছিল 4 ঘন্টা এটা 5-এর 4 দিয়ে গুণ হয়েছে এখানে 4 রেসিপ্রোকাল 4-এর 5 দিয়ে গুণ হবে অর্থাৎ 16/5 এই জিনিসটি আসবে আমরা সঙ্গে সঙ্গে বলে দিতে পারি আমরা যদি এই লাইনে ভাবি তাহলে 12 লেবার্স থেকে 36 লেবার্স 3 গুণ হলো সময় 3 ভাগ হয়ে যাবে এটা যদি ডবল হয় সময় অর্ধেক হবে যা হবে রেসিপ্রোকাল এখানে এই জিনিসটা এটাই এসেছিল 2018 সালের বিজনেস পরীক্ষা এবার ডাব্লিউবিসিএস পরীক্ষায় যেটা 6 পেপার হলো 18 আগস্ট গত মাসে 18 তারিখে সেকেন্ড ডাব্লিউ হলো তাতে যে অঙ্ক এসছে সেরকম একটা অঙ্ক দেখলাম Two pipes A and B can fill a tank in 15 minutes and 20 minutes respectively. WCS 23 23 সালে BCS মেইনস ট্যাব পরীক্ষা হলো 18 আগস্ট Two pipes A and B and fill a tank in 15 minutes and 20 minutes respectively. A এবং B দুটো পাইপ আছে দুটো নল তারা একটা চৌবাচ্চাকে A 15 মিনিটে এবং B 20 মিনিটে ভর্তি করতে পারে এককভাবে অবশ্যই both the pipes are open together. Both the pipes are open together. দুটো পাইপই একসঙ্গে খুলে দেওয়া হলো বাট আফটার 4 মিনিটস চার মিনিট বাদে কি ঘটলো পাইপ A is turned off. Pipe A is turned off. Pipe A নলটা বন্ধ করে দেওয়া হলো 4 মিনিট বাদে একসঙ্গে খুলে দেওয়া হলো বটে কিন্তু 4 মিনিট বাদে এই পাইপটা বন্ধ করে দেওয়া হলো প্রশ্ন হচ্ছে what is the total time required to fill the tank? What is the total time taken to fill the tank? ওই ট্যাঙ্কটা ভর্তি করতে গেলে কত সময় লাগলো অপশন দেওয়া আছে 8 minutes 45 seconds
12 minutes 30 seconds. 12 minutes 30 seconds. আর এই হচ্ছে 14 minutes 40 seconds. 14 মিনিট 40 সেকেন্ড, 12 মিনিট 30 সেকেন্ড, 10 মিনিট 45 সেকেন্ড আর 10 মিনিট, এই চারটে অপশন দেওয়া আছে। Some or say in WSS mains exam 2023 exam 24 held on 18/8/2024 WSS mains। আগের দিন বলেছি, আজও বলছি যে WSS মেন্সে কিন্তু পেপার অঙ্ক অনলি ইন ইংলিশ ভার্সন থাকে, বাংলা ভার্সন থাকে না। বাংলা ভার্সন আমি একটু বাংলাটা দেখে নিই। প্রিলিমিনারিতে বাংলা ভার্সন থাকে, বাংলা ইংলিশ দুটোই, কিন্তু মেন্সে একমাত্র ইংলিশ ভার্সন থাকে। ওখানে কি বলছে, দুটো নল এ এবং বি একটা চৌবাচ্চাকে যথাক্রমে 15 মিনিটে 20 মিনিটে ভর্তি করতে পারছে। দুটো নলকে একসঙ্গে খুলে দেওয়া হলো, কিন্তু 4 মিনিট বাদে এই পাইপটা বন্ধ করা হলে ততক্ষণে ট্যাঙ্কটা ভর্তি হবে। কিভাবে করবো দেখুন। assume that capacity of the tank is কি ধরলাম 60 লিটার। ধরলাম ওই চৌবাচ্চাটায় 60 লিটার জল ধরে, কেন 60 ধরলাম, বিকজ LCM অফ প্রথমটা 15 মিনিটে, একটা দুটোটায় 20 মিনিট ভর্তি হবে, তো আমি দুটো LCM 60। তাহলে কি হয়, in 1 minute A fills কতটা ভর্তি করবে, A 15 মিনিট, অর্থাৎ 60 ইউনিটস 60 লিটার বাই 15 or 4 liters, and B fill up করছে কতখানি, B fills 60 লিটার ভর্তি করছে B 20 মিনিটসে or 3 liters। 1 মিনিটে A 4 লিটার, B 3 লিটার ভর্তি করছে। এবার অঙ্কটা কি বলছে, দুটো পাইপ একসঙ্গে খুলে দেওয়া হলো। So in 1 minute A and B, if they work simultaneously, তাহলে যদি A এবং B একসঙ্গে কাজ করে, তাহলে A and B together can fill কতটা ভর্তি করছে, A 4 লিটার ও 3 লিটার 7 লিটার water in the tank। চৌবাচ্চায়। So in 4 minutes, 4 মিনিট A B একসঙ্গে কাজ করেছে, in 4 minutes A and B together can fill কত হবে, 7 into 4 28 liters of water in the tank। তাহলে রিমেইনিং ওয়াটার কত থাকছে, 60 লিটারে 28 লিটার তো ভর্তি হয়ে গেছে। সো ব্যালেন্স রিমেইনিং বাকি আছে কতটা, 60 লিটারের থেকে 28 লিটার চলে গেলে কতটা বাকি থাকলো, 60 - 28 or
32 liters of water filled by কে ফিল আপ করছে বি, তাই তো? বলে দিচ্ছে যে এ বন্ধ করে দেওয়া হচ্ছে বি। বি কত সময় নেবে? বি কত সময় নেবে? আমরা বক্তব্যটা ভর্তি করতে হবে, বি 1 মিনিটে 3 লিটার ভর্তি করতে হবে, তাহলে 32/3 এত মিনিট, তার মানে 10 পড়লো 2/3 এত মিনিট। আনসার আছে মিনিট সেকেন্ডে আনসার আছে, তাহলে ইজ ইকুয়াল টু কত? 10 মিনিটস প্লাস 2/3 মিনিট। 2/3 মিনিট মানে ওরা we have to convert it into seconds. 1 মিনিট মানে 60 সেকেন্ড, অর্থাৎ 10 minutes 40 seconds. Now, is it the answer? No. এটা কি উত্তর? তা নয়। আমি চেয়েছি what is the total time taken? The total time কত হবে? পুরো সময় কত? 4 মিনিট এ এবং বি একসঙ্গে, এবং শুধু এ শুধু বি নিয়েছে 10 মিনিট 4 সেকেন্ড 40 সেকেন্ড, তাহলে কত হচ্ছে? 4 মিনিট প্লাস এত মিনিট 40 সেকেন্ড সমান 14 মিনিট 40 সেকেন্ড। এইটা হতো উত্তর। এই পরীক্ষাতেই, এই বিশেষ পরীক্ষাতেই এবার এসছে আরেকটা অঙ্ক, এইটা ভর্তি করে নিয়েই অঙ্ক এসছে। বলছে two pipes A and B can fill a cistern in 60, 2 pipes A and B can fill a tank in, এখানে সময় দিয়েছে 60 আর 48 মিনিট রেসপেক্টিভলি। একটা অঙ্ক দেখছি আমরা। $60 minutes and 48 minutes respectively. একটা কেউ বাচ্চা ভর্তি করছে, এ পাইপটা 60 মিনিটে, বি পাইপটা 48 মিনিটে। এই অঙ্কটা আগে অঙ্কটার মতনই অনেকটা অঙ্কটা দিয়েছে রেসপেক্টিভলি। ঠিক আছে, both pipes are open together, এই যে both the pipes are open together, ঠিকই আছে। The cistern will be filled in half an hour, এটি বলেছে। এবার বলে দিয়েছে একটুখানি যেটা অঙ্কটা আছে, the cistern will be filled in, half an hour, আধ ঘন্টার মধ্যে ভর্তি হবে। half an hour if the pipe B is turned off, the cistern if the pipe
is turned off after how many minutes? এবার যেটা আধ ঘন্টায় ভর্তি হয়ে যাবে বলছে, তাহলে বি নলটা কতক্ষণ বাদে বন্ধ করতে হবে, বি নলটা কতক্ষণ বাদে বন্ধ করতে হবে। আমরা দেখি আমরা কিভাবে করবো। আচ্ছা হ্যাঁ, অপশন বলতে হবে। অপশনগুলো 6, 18, 20, 24 এই কত মিনিট বাদে দুটো পাইপে একসঙ্গে ওপেন করে দেওয়া হলো। আচ্ছা এখানে আমরা অঙ্কটা করবো, আগে আমাকে স্টার্ট করবো। Let us assume that the tank holds করবো একই নিয়ম 60 আর 48 এর LCM, লিটার ধরলাম যে কেন LCM অফ এখানে 60 আর 48, 60 আর 48 এর LCM হবে, লসাগু হচ্ছে 240। আমরা অ্যাজুম করলাম যে ওই চৌবাচ্চাটায় 240 লিটার জল, তাহলে কি হবে? ইন 1 মিনিট এ ফিলস এ কত ফিল আপ করছে, এই 60 মিনিটে ফিল আপ করছে 240 লিটার, তার মানে 4 লিটার এ ফিল আপ করছে 4 লিটার 1 মিনিটে। আর বি ফিল আপ করছে কত, বি ভর্তি করছে কত জানি 240 divided by 48, 5 লিটার। তো কি হচ্ছে ব্যাপারটা, 1 মিনিটে এ 4 লিটার এবং বি 5 লিটার ভর্তি করছে, তাহলে ইন 1 মিনিট এ অ্যান্ড বি টুগেদার ক্যান ফিল কত হবে 4 + 5 9 লিটার অফ ওয়াটার। এবার কি বলেছে, আধ ঘন্টায় একটা জিনিস আমি বুঝতে পারছি যে অঙ্কটাই বলে দেওয়া আছে যে আধ ঘন্টায় চৌবাচ্চা ভর্তি হবে, পাইপ বি কোনো এক সময় 5 মিনিট হোক 7 মিনিট হোক 10 মিনিট বাদে হোক, দুটো নলই একসঙ্গে খুলে দেওয়ার পর কত মিনিট বাদে বি নলটাকে বন্ধ করলে আধ ঘন্টায় চৌবাচ্চা ভর্তি হবে। তাহলে কি বুঝতে পারছি, অবভিয়াসলি যেটা বোঝা যাচ্ছে যে এ নলটা পুরো আধ ঘন্টায় জল ভর্তি করেছে, তাই তো? এ নলটা পুরো আধ ঘন্টায় জল ভর্তি করেছে, ঠিক আছে। তাহলে কি করবো, 30 মিনিটে এই কতটা ভর্তি করেছে দেখা যায়। এই 1 মিনিটে 4 লিটার ভর্তি করছে, তাহলে কি বলবো, in 30 মিনিটস এ ফিলস কত 4 লিটার, তো 30 × 4 or 120 লিটার। 30 মিনিটে
120 লিটার ভর্তি হয়, কতটা রইল 240। তাহলে কি বলবো, সো রিমেনিং 30 মিনিট তো ভর্তি করলো 120 লিটার। সো রিমেনিং 240 minus 120 করলে রিমেনিং অল 120 liters of water are filled by pipe B। পাইপ বি ভর্তি করছে, এটা কত সময় নেবে এটা বলতে? আমি জানি বি বি স্পিডটা কত, মিনিটে 5 লিটার, তাই তো? মিনিটে 5 লিটার, তাহলে 240-এর মধ্যে 120 আমরা দেখতে গেলাম এ ফিল করছে, বাকিটা ভর্তি করছে কে, বি। ইন হাউ মেনি মিনিটস? 120 প্রতি মিনিটে 5 লিটার ভর্তি করে, এত মিনিট করলে 24 মিনিটস। কি বলতে হবে? উত্তর হবে পাইপ বি must be turned off after 24 minutes। 24 মিনিটে এই 120 ভর্তি করছি, আর চলবে না, কারণ লাইট বন্ধ না করলে আধ ঘন্টায় সিস্টেমটা ভর্তি হবে। পাইপ বি must be turned off after 24 minutes। 24 মিনিট বাদে বি পাইপটা বন্ধ করতে হবে, তাহলে সিস্টেমটা আধ ঘন্টা ভর্তি হবে। এটাও WBCS 2023 সালে এসেছিল। এবার একটা অঙ্ক দিচ্ছি, এই ধরনের অঙ্ক একটু ক্রিটিক্যাল বলে আমার মনে হয়েছে। অঙ্কটা অনেক বছর আগে এসেছিল, বিসিএস পরীক্ষায় এসেছিল, কিন্তু অঙ্কটা একটু ডিফিকাল্ট, সেই জন্য এই অঙ্কটা একটু প্র্যাকটিস করার ইচ্ছা আছে আমার। Pipe A can fill a single tank in 40 minutes, while pipe B can empty it in 60 minutes. এই পাইপটা 40 মিনিটে ভর্তি করতে পারে, আর বি পাইপটা ভর্তি করতে 60 মিনিটে খালি করতে পারে। If both the pipes are kept open for 1 minute alternately,
starting with A. How many minutes will be empty cistern be filled? এটা এসেছিল অনেক বছর আগে, কিন্তু অঙ্কটা খুব ভালো বলে আমি আপনার বললাম। এটা বিজনেস সার্ভিসে রিক্রুটমেন্ট এক্সামিনেশন 1979-তে এসেছিল, বহু বছর আগে, কিন্তু অঙ্কটা খুব ভালো। অঙ্কটা একটু ডিফিকাল্ট। আর এরপরে দেখি যে এই অঙ্কটার ক্ষেত্রে কোনো অপশান নেই। অপশানে তখন অপশানের সিস্টেম ছিল না। এখন যেমন অঙ্ক দিয়ে অপশান দেওয়া থাকে এবং শর্ট টাইমে অঙ্কটা করতে হয়, তখন কিন্তু এইগুলো 5 নম্বরের অঙ্ক ছিল। 5 নম্বরের অঙ্ক ওটা প্রতিটা লাইন লিখতে হবে, লিখে করতে হবে। সুতরাং আমাদের একটু দেখে করতে হবে অঙ্কটা কি বলছে। অঙ্কটা একবার বলে দিই। এই নলটা একটা চৌবাচ্চাকে 40 মিনিটে ভর্তি করতে পারে, বি নলটা ভর্তি চৌবাচ্চাকে 60 মিনিটে খালি করতে পারে। দুটো নলই যদি অল্টারনেটলি 1 মিনিটের জন্য খোলা থাকে, এবার এ নল দিয়ে শুরু হচ্ছে, এই নলটা 1 মিনিট খোলা থাকলো, তারপর ওটা বন্ধ হলো, বি নলটা খোলা হলো, আবার তারপরে 3rd মিনিটে এ খোলা হলো, তারপর 4th মিনিটে বি খোলা হলো। এইভাবে যদি চলে তাহলে কতক্ষণে এই খালি চৌবাচ্চাটা ভর্তি হবে। এইখানে অ্যাজিউম করলাম এইটা। কেন এলসিএম অফ 40 and 60? এই অ্যাজাম্পশনের মূল উদ্দেশ্য হচ্ছে অঙ্কটা খুব ছোট হবে আর কোনো ফ্র্যাকশন থাকবে না। ফ্র্যাকশন না থাকলে 3 + 2 এর 7 যোগ করতে সময় লাগবে, কিন্তু 3 + 7 সঙ্গে সঙ্গে যোগ হয়ে যাবে। সেই জন্য আমরা ধরলাম ট্যাঙ্কটায় 120 লিটার জল ধরে 120 লিটার্স। কেন? LCM of 40 and 60. A can fill it in 40 minutes while B can empty it way out in 60 minutes. 40 and 60 120. তাহলে কি হবে? In 1 minute A fills, এই কতটা fill up করছে, A fill up করছে 120 by 40 or 3 liters of water, and B কি বলবো? B empties, drains out. B empties কত? 120 লিটার খালি করছে সে 60 মিনিটে। তার মানে 120 by 60 or 2 liters প্রতি মিনিটে। A ভর্তি করছে 3 লিটার জল, B খালি করছে 2 লিটার জল। এটা অল্টারনেটলি 1 মিনিট করে খোলা আছে, তাই তো? স্টার্টিং উইথ 5A। এবার কি বলবো? স্টার্টিং উইথ 5A। তাহলে so in every 2 minutes 3 minus 2 or 1 liter of water is filled in the tank. চৌবাচ্চায় প্রতি 2 মিনিটে, প্রথম মিনিটে A ভর্তি করছে 3 লিটার, দ্বিতীয় মিনিটে B খালি করছে 2 লিটার। তাহলে প্রতি 2 মিনিটে 3 থেকে 2 বাদ গেলে 1 লিটার জল ভর্তি হচ্ছে। ঠিক আছে? এইবার কিন্তু খেয়াল করতে হবে, আমরা দরকার হচ্ছে 120 লিটার। নর্মাল সেন্স বলবে আমাদের যে তাহলে প্রতি 2 মিনিটে যদি 1 লিটার ভর্তি হয়, তাহলে 120 লিটার ভর্তি হতে 120 by 1
120 হয়, তাহলে প্রতি 2 মিনিটে 120 ইন্টু 240 মিনিট লাগবে। মনে হয় তা নয়, তা নয়। আমাদের এখানে একটা জিনিস খুব খেয়াল করতে হবে, কেননা সবটাই কিন্তু ভর্তি করছে না, কিছু ভর্তি হচ্ছে, কিছু খালি করছে। সুতরাং আমাদের সবসময় খেয়াল করতে হবে যে এইখানে লিখতে হবে আগে বুঝতে হবে, তারপর তো লিখবো। ব্যাপারটা হচ্ছে in last minute কত আমি জানি না, 155 মিনিট বাদে না 247 মিনিট বাদে কিছু জানি না, কিন্তু এটুকু বলতে পারি লাস্ট মিনিট বাই এ ফিলস কত 3 liters. So before that 3 লিটার বাদ দিলে কত হচ্ছে 120 minus 3. Before that 170 liters of water is filled. তাহলে ব্যাপারটা কি হচ্ছে, শেষ মিনিটে 3 লিটার জল এ ভর্তি করছে। তাহলে এই শেষ মিনিটে 3 লিটার বাদ দিলে 117 লিটার ভর্তি করতে হচ্ছে এ আর বি মিলিয়ে। in the tank in 117 by 1, দেখো প্রতি 2 মিনিটে 1 লিটার, তাই তো? 1 লিটারের জন্য 2 মিনিট লাগছে। এইটা আমরা বুঝতে পারলে দেখি প্রশ্ন থাকবে কিছু, আমি তার আগে বুঝিয়ে দিই। 117 লিটার ভর্তি করছে প্রতি 2 মিনিটে 1 লিটার, তাহলে 1 দিয়ে ভাগ করলাম 117, মানে চলে কত হচ্ছে 1 লিটার in 2 minutes, প্রতি 2 মিনিটে। তাহলে 1 into 170 liters in 2 into 117 এত মিনিটস, মানে 234 মিনিটে এখানে হবে 234 মিনিটে এই 117 লিটার ভর্তি হচ্ছে। 235তম মিনিটে ইনটু 35th মিনিট কি হবে, এই 117 লিটারের পর এ পাইপটা 3 লিটার ভর্তি করলো, অর্থাৎ 120 লিটার ভর্তি হয়ে গেল। আর তো বি পাইপের দরকার নেই, তাই না? যেটা সাধারণভাবে মনে হয় প্রতি 2 মিনিটে 1 লিটার ভর্তি হচ্ছে, সুতরাং 120 লিটার ভর্তি হতে আমার লাগবে 120/1 ইন্টু 2, এখানে যেমন করি তা নয়। কেননা একবার ভর্তি হয়ে যাওয়ার পর আর তো খালি হওয়ার ব্যাপার নেই, সেটা অনেক খেয়াল করতে হবে। এই অঙ্কটায় ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি। তাহলে এখানে কি লিখবো, তাহলে in 234 minutes we have completed 170 liters of water by A and B simultaneously. A করলো, B করলো, A করলো, B করলো, এইভাবে। তাহলে একটাই কথা, the tank will be filled in 234 plus 1 or 235 minutes. অনেকেই এটাকে 240 মিনিট ভাববে, কিন্তু 240 মিনিট নয়, ভুল হওয়ার সম্ভাবনা থাকে বলে এই অঙ্কটাকে প্র্যাকটিস করতে চাইছিলাম। তুমি কি বোঝাতে পারলাম ব্যাপারটা? মনে রাখতে হবে, একবার ওই বানরের তৈরাক্ত বাঁশের ওঠার মতন গল্প যেমন আমরা তার অঙ্ক থাকে, ঠিক সেই রকম অঙ্ক এটা, যে 117 ইন্টু 2 অর্থাৎ 234 মিনিটে 117 লিটার ভর্তি হয়েছে। 235তম মিনিটে এ ভর্তি করবে, এই ভর্তি করতে গিয়ে দেখা যাচ্ছে যে 117 প্লাস 3
120 liters has been full. কমপ্লিট হয়ে গেল। আর কেন আর বিপাই করতে দরকার নেই। ভর্তি কতক্ষণে হবে? 234 মিনিটে 117 লিটার ভর্তি হয়েছে, বা 235তম মিনিটে ওই বাকি 3 লিটার ভর্তি হলে কমপ্লিট হয়ে গেল। এই খেয়াল করতে হবে, ভুল হওয়ার সম্ভাবনা থাকেই অনেকটা, সেই জন্য আমি বললাম একটু খেয়াল করবে। একটা অঙ্ক এবার সিজিএল এসছে, এই সিজিএল যখন চলছে সিজিএল অঙ্কটা এসছে, এই অঙ্কটাই আগে আমাদের লাস্ট অঙ্ক শুরু করছি। অঙ্কটা কিন্তু ভালো, অঙ্কটা বেশ ইন্টারেস্টিং অঙ্ক। অঙ্কটা একটু দেখি আমরা। যে সিজিএল পরীক্ষা এখন, এসএসসি সিজিএল পরীক্ষা এখন চলছে, হয়েছে কোন কোন কম্পিউটারে অলরেডি পরীক্ষা দিয়েছেন, কিছু কিছু এক্সামিনি এখনো পর্যন্ত তাদের ডেট আসেনি। এই অঙ্কটা এসছে। এক্স ওয়াই এবং জেড তিনটে পাই, তিনটে নল একটা চৌবাচ্চাকে যথাক্রমে 100 মিনিট, 50 মিনিট এবং 25 মিনিটে ভর্তি করছে করতে পারে এককভাবে। At first, pipes A, X and Y are opened. Like for 10 minutes. Then pipe X is closed. Then pipe X is closed and Z is opened. Pipe Z is opened. 10 মিনিট X এবং Y খোলা ছিল, তারপর X বন্ধ করে দিয়ে Z খুলে দেওয়া হলো। If pipe Y alone is kept open for last 11 minutes, if Y is kept open, if Y is kept open, alone का कलर এটা alone এখানে বসে। If pipe Y alone is kept open for last 11 minutes, how many minutes will the empty tank be completely filled? In how many minutes will the empty tank
অপশান আছে অপশান হচ্ছে কত মিনিট, এক্স ওয়াই জেড তিনটে পাইপ আলাদাভাবে যথাক্রমে 100 মিনিট, 50 মিনিট এবং 25 মিনিটে একটা চৌবাচ্চা ভর্তি করতে পারছে এককভাবে। প্রথমে এক্স আর ওয়াই পাইপ নট দুটো খুলে দেওয়া হলো 10 মিনিটের জন্য, তারপর এক্স নটটা বন্ধ করে দিয়ে জেড খোলা হলো। এবার বলা হচ্ছে যে শেষ 11 মিনিটের জন্য যদি শুধু ওয়াই পাইপটাই খোলা থাকে তাহলে তাহলে কতক্ষণে খালি চৌবাচ্চাটা সম্পূর্ণ ভর্তি হবে। খালি চৌবাচ্চায় অপশন দেওয়া আছে। তাহলে এখানে আমি কি করব, প্রথমে অ্যাজাম্পশন করতে হবে একটা, assume that tank holds কত লিটার, 150 এলসিএম হচ্ছে 100 লিটার, ধরলাম 100 লিটার। কেন এলসিএম অফ, কারণ তো জানি এলসিএম অফ 100, 50 and 25 is equal to 100, 100 লিটার। তাহলে কি বলতে হবে, ইন 1 মিনিট এই কতটা ফিল আপ করছে, 100 মিনিটে 100 লিটার করতে হবে। তাহলে 1 লিটার, বি কতটা ফিল আপ করছে, বি 100 লিটার ভর্তি করছে 50 মিনিটে, তাই তো? তাহলে 2 লিটার, ওখানে বসাবো না, এখানে কি হলো ব্যাপারটা, এ 1 মিনিটে 1 লিটার ভর্তি করছি, বি ভর্তি করছি 1 মিনিটে 2 লিটার, অ্যান্ড sorry ভুল করছি, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড দেওয়া আছে, ওয়াই ফিলস দিস অ্যান্ড জেড কতটা ভর্তি করছে, ফিলস 100 divided by 25, 4 liters, তাই তো? এবার কি বলবো, আমাকে কি বলেছে, আমি এক্স 1 মিনিটে 1 লিটার, ওয়াই 1 মিনিটে 2 লিটার এবং জেড 1 মিনিটে 4 লিটার ভর্তি করছে। তাহলে প্রথমে কি করেছে, এক্স ওয়াই খোলা আছে 10 মিনিটের জন্য, তাহলে সো এক্স অ্যান্ড ওয়াই কতটা ভর্তি করছে 10 মিনিটে, 1 মিনিটে ভর্তি করছে কতটা, 1 লিটার প্লাস 2 লিটার 1 মিনিটে, 10 মিনিটে ভর্তি করছে এত, তার মানে 3 10 30 লিটার। শেষ 11 মিনিট কি বলেছে, ওয়াই একটাই খোলা আছে, তাহলে in last 11 minutes কোন পাইপটা খোলা আছে, ওয়াই ইজ kept open, ওয়াই কতটা ভর্তি করেছে, ওয়াই ভর্তি করছে কতটা, ওয়াই ভর্তি করে কতটা 2 লিটার, তাহলে শেষ 11 মিনিটে 22 লিটার
ভর্তি করেছে, fills 22 liters. So remaining কতটা বাকি থাকলো? মোট আছে মোট আছে 100 লিটার। বাকি কতটা থাকলো? 100 লিটারের মধ্যে প্রথম 10 মিনিটে ভর্তি হয়েছে 30 লিটার, শেষ 11 মিনিটে ভর্তি হয়েছে 22 লিটার। রিমেনিং তাহলে কত? 52 বাদ গেলে 48 লিটার। সো কি বলবো? সো রিমেনিং 48 লিটার্স has been filled. কে ভর্তি করেছে? কে খোলা ছিল? জেড, ওয়াই এর সঙ্গে জেড। এক্স ওয়াই প্রথম খোলা ছিল, এক্স বন্ধ করে 10 মিনিট বাদে জেড খুলে দেওয়া হবে, তাহলে ওয়াই আর জেড ভর্তি করেছে। সো 48 liters have been filled by y and z in how many minutes? কত y আর z? আমরা জানি y এক মিনিটে ভর্তি করছে 2 লিটার, z ভর্তি করছে 4 লিটার, তাহলে মোট কত? 48 মিনিট। 48 লিটার ভর্তি করতে হবে বাই y আর z। y এক মিনিটে ভর্তি করছে 2 লিটার, z ভর্তি করছে 4 লিটার। সো ইন 1 মিনিট y and z together fill 4 plus 2 এত লিটার এক মিনিটে ভর্তি করছে এইটা, তাহলে 48 মিনিট, 48 লিটার এক মিনিটে ভর্তি করছে 6 লিটার। 48 কত মিনিট লাগবে? সময় নেবে 48 বাই 6, 8 মিনিট, 8 মিনিট সময় নেবে। তাহলে কি হলো? টোটাল টাইম টেকেন কত হবে? আমার চেয়েছে টোটাল টাইম কত। এই এক্স ওয়াই আর জেড বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ট্যাঙ্কটা ভর্তি করছে, তা কত সময় লাগবে এদের দেখা যাচ্ছে যে, তাহলে সো taken is equal to প্রথমে 10 মিনিট লেগেছে এক্স আর ওয়াই, তারপর ওয়াই আর জেড নিয়েছে 8 মিনিট, আর তারপর শেষে শুধু ওয়াই 11 মিনিট। টোটাল হচ্ছে 29 মিনিট। ঠিক আছে, টোটাল সময় লাগলো 29 মিনিট। এক্স ওয়াই নিয়েছে প্রথম 10 মিনিট, তারপর ওয়াই জেড নিয়েছে মাঝে 8 মিনিট, তারপর শেষে শুধু ওয়াই করেছে 11 মিনিট। মোট 29 মিনিট লেগেছে ট্যাঙ্কটা ভর্তি। আজকে শেষ করবার আগে একটা জিনিস বলে রাখি যে টাইম অ্যান্ড ডিস্টেন্স এর যে অঙ্ক আগের দিনে আমরা শিখেছি না, টাইম অ্যান্ড ডিস্টেন্সের যে অঙ্ক, সেই অঙ্কে একটা জায়গায় আমার সামান্য ভুল ছিল, যে ভুলটা আমাদের এডিট করা উচিত। উত্তর ঠিক হয়েছে, আগের দিনে যে অঙ্কটা ছিল সেই অঙ্কটা একটু দেখে জাস্ট বলে দিচ্ছি, বললেই বুঝতে পারা যাবে। কিন্তু সেখানে আমার অঙ্কটা ঠিক হলেও আমার এক্সপ্রেশনটা ঠিক হয়নি, সেই জন্য আমি আই মাস্ট অ্যাডমিট মাই ফল্ট। শুধু সেইটুকু বলে আজকে শেষ করবো। সে টাইম অ্যান্ড ডিস্টেন্স আগের দিনে অঙ্ক ছিল ডাব্লিউসিসি অঙ্ক, সেই অঙ্কটা ছিল two boats A and B start towards each other from two places 108 কিলোমিটার apart। 108 A এবং B মধ্যে দুটো নৌকোর মধ্যে ডিস্টেন্স ছিল 108 কিলোমিটার। Speeds of boats A and B in still water are 12 kilometers per hour and 15 kilometers per hour respectively। এই অঙ্কটা আমি আগের দিন হয়েছে, কিন্তু আমার এক্সপ্রেশন আমার একটু ভুল হয়েছে, I must admit it. If A proceeds down and B proceeds up the stream, then how many hours will they meet? এখানে A আর B, আমি জাস্ট যে জায়গাটা ভুল হয়েছিল সেটুকু আমি বলে দিচ্ছি।
জায়গায় ভুল হয়েছিল, সেটা হচ্ছে আমি এফিসিয়েন্টটা লিখিনি, শর্টে বলেছি, আমার মনে হয়েছিল বোধ হয় অঙ্কটা একটু ভুল আছে, কিন্তু বলা ঠিক হয়নি। হ্যাঁ, তো অঙ্কটা পুরোদস্ত ঠিকই ছিল। স্টিল ওয়াটারে এ স্পিড হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার, আর বি স্পিড হচ্ছে 15 কিলোমিটার পার আওয়ার। এইটা এবার এই যাচ্ছে ডাউন স্ট্রিম, এই ডাউন স্ট্রিমে যাচ্ছে, আর বি যাচ্ছে আপ স্ট্রিম। বি যাচ্ছে আপ স্ট্রিম। তাহলে if কারেন্ট ধরলাম এক্স এম পার এইচ কিলোমিটার পার আওয়ার, তাহলে রেজাল্টেন্ট স্পিড ইজ ইকুয়াল টু কত হবে, ডাউন স্ট্রিমে যাচ্ছে, সেটা হবে 12 প্লাস এক্স সো মেনি কিলোমিটার পার আওয়ার, আর বি ইজ ইকুয়াল টু 15 মাইনাস এক্স, কারণ সে ডাউন স্ট্রিমে, এই আপ স্ট্রিমে যাচ্ছে, এগেনস্টে যাচ্ছে কারেন্ট, সো মেনি কিলোমিটার পার আওয়ার। তাহলে তাদের মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে 108 কিলোমিটার। ইন এভরি আওয়ার, in 1 hour, what happens? The distance in between them is reduced by this plus this plus a. অর্থাৎ ব্যাপারটা কি ছিল, ব্যাপারটা হচ্ছে স্টার্টিং এ পয়েন্ট ধরবে এক্স আর ওয়াই, এটা এগিয়ে আসছে, এখান থেকে এ এগিয়ে যাচ্ছে এদিকে, বি আসছে এদিকে, তাহলে প্রতি ঘন্টায় কি হচ্ছে, প্রতি ঘন্টায় আমাদের মধ্যবর্তী ডিস্টেন্স কমে আসছে বাই হোয়াট অ্যামাউন্ট, this plus this is equal to this plus this is equal to 27, x plus x minus 27, that 27 is প্রতি ঘন্টায় the distance in between the boats is reduced by the distance in between the boats distance is reduced by 27k, মধ্যবর্তী ডিস্টেন্স 108 কিলোমিটার, প্রতি ঘন্টায় 27 কিলোমিটার। রেজাল্ট আনসার বলবেন বলছেন ঠিক আছে, কিন্তু ব্যাপার হচ্ছে এই ব্যাপারটা এক্সপ্লেন করে দেওয়া, এই অবশ্যই এক্সপ্লেন করে দেওয়া যে 12 এর সঙ্গে এক্স যোগ হবে, তাহলে এ রেজাল্টেন্ট স্পিড হচ্ছে 12 প্লাস এক্স কিলোমিটার পার আওয়ার, আর বি এর রেজাল্টেন্ট স্পিড হচ্ছে 15 মাইনাস এক্স কে বাই এইচ। এই দুটো যোগফল, প্রতি এ এগিয়ে আসছে, ও এগিয়ে আসছে, মানে মাঝখানের ডিস্টেন্স প্রথমে যে 108 ছিল সেটা কমে যায়, প্রতি ঘন্টায় কমছে কত, এই ঘন্টা এগিয়ে যাচ্ছে, ও ঘন্টা এগিয়ে যাচ্ছে, মাঝখানের ডিস্টেন্সটা প্রতি ঘন্টায় 27 কিলোমিটার হিসেবে কমবে, দিস প্লাস দিস মানে 27 কিলোমিটার। তাহলে 108 they will the boats will meet each other, পরস্পরের সম্মুখীন হবে, মিট করতে পারবে তখনই যখন তাদের মধ্যে ডিস্টেন্সটা 0 হয়ে যাবে, তার মানে এটা হবে 108 বাই 27, 4 আওয়ার্স, 4 ঘন্টা আমাদের উভয়ের মধ্যে মধ্যবর্তী দূরত্ব শূন্য হবে, অর্থাৎ তারা পরস্পর মিলিত হবে। ঠিক আছে, নেক্সট দিন চেষ্টা করবো অন্য একটা চ্যাপ্টার করতে। সকলকে ধন্যবাদ জানি।